সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কি কথা শোনা যাচ্ছে? শোনা গেলে একটু আমাকে জানান কমেন্ট করে। আমার কি কথা শোনা যাচ্ছে? শোনা গেলে কমেন্ট করে জানান। রুকমান আহমদ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কথা কি শোনা যাচ্ছে? জি, স্পষ্ট। ধন্যবাদ। আমি আসছিলাম আজকে নদীর টুপের ব্যাপারে কিছু আলোচনা করব। অনেকে কমেন্ট করতেছে যে টুপ কি খেলবে, অনেকে টুপ খেলতেছে, রেজাল্ট হচ্ছে না। এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য আসলাম। অনেকে নদীতে বসতেছে কিন্তু রেজাল্ট করতে পারতেছে না। ইউনুস আলী বিপ্লব, আসসালামু আলাইকুম। কথাগুলো শোনা যায়, ধন্যবাদ। মোহাম্মদ জিয়াংকে শোনা যাচ্ছে, ধন্যবাদ। কথা শোনা যায়। আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে নদীতে বিভিন্ন ধরনের আদা টুপ বানানো এবং খেলা, কোনটাতে রেজাল্ট হবে বলা যাচ্ছে না। অনেকে কমেন্ট করতেছে অনেক ধরনের আদার খেলছে, খেলার পরেও মাছে আদার করতেছে না। তো মাছে আদার না করার কয়েকটা কারণ, প্রথম কারণে যাইতে হবে। একটা উদাহরণ আমি দিই। ব্যবসা কিন্তু সবাই করে, কিন্তু মূল জায়গায় যদি ব্যবসা না করেন, আপনি মূল জায়গায় দোকান না দেন, কাস্টমার আপনাকে খুঁজে পাবে না। পাবে তো আপনি যে জায়গায় কাস্টমার আসবে ওই জায়গায় দোকান দিতে হবে আপনার, যে জায়গায় যে জিনিসের চাহিদা। তো কিছু ব্যাপার হলো, অনেকক্ষণ দেখবেন মাছে আসে পয়েন্টে ওয়াশ করতেছে কিন্তু মাছে খাচ্ছে না। মাছে কেন খাচ্ছে না? দেখবেন অনেক সময় অনেক বেশি পানিতে বসে যান। বেশি পানিতে বসলে মাছে আদারটা করবে কম, মাছে ওয়াশ করবে। হিমেল সাবজুদ্দান, ওয়ালাইকুম আসসালাম। তো নদীতে, যে নদীতে স্রোত আছে চেষ্টা করবেন ওই নদীতে বসার জন্য। আমি আগেও আলোচনা করছি, এরপর আপনাদের সুবিধার্থে আমি আলোচনা করতেছি। যে জায়গায় দেখবেন স্রোত আছে, একটু চটাং জায়গা দেখে একটু বসবেন। চটাং জায়গাটা কিভাবে হবে? যেমন আপনি যে জায়গায় বসছেন, আপনার বাম দিকে যদি স্রোত থাকে, বামে যদি গভীর থাকে, গভীরের উপরে যে চর জায়গাটা কম পানি, ওই জায়গাতে বসার চেষ্টা করবেন। যদি ডান দিকে স্রোত থাকে, আপনি কম পানিতে বসবেন, ডানে যেন বেশি পানি থাকে। এটা আমি লেকের ব্যাপারে আলোচনা করতেছি না রুকন ভাই, আমি নদীর ব্যাপারে আলোচনা করি। আপনারা সবাই যদি বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের উত্তর দেওয়া সম্ভব না। দেখবেন একটা ঠিক মতন উত্তর দিতে না পারলে আপনি অন্য প্রশ্ন করলে, অন্য প্রশ্নতে চলে গেলে যেটাতে আলোচনা করতেছি এটা তো আর রিপ্লাই দেওয়া হচ্ছে না। আপনি কথাগুলো শুনেন। নদীর ব্যাপারে আমি বলতেছি, লেকের ব্যাপারে আলোচনা আসবো। আগে নদীর ব্যাপারটা ক্লিয়ার করি। যদি বামে নদীর স্রোত থাকে, বামে দেখবেন গভীর পানি, সিলেটি ভাষায় বলে ঢর, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নামে বলে। বামে থাকবে গভীর পানি, বাম দিকে স্রোত হলে গভীর পানি বামে থাকবে। আপনি কম পানিতে বসবেন যেন ওইখানে চার করলে ওইটা সুগন্ধিটা বেশি পানিতে যায়, ওইখান থেকে বড় মাছগুলো উঠবে, উঠে আপনার বসে খাবে। আর ডানে যদি স্রোত থাকে, ডান দিকে গভীর থাকবে, আপনি যে জায়গায় থাকবেন কম পানিতে বসবেন, ওইখানে চার করবেন, ওইটা সুগন্ধিটা যাবে, আপনার বেশি পানি, ওইখান থেকে বড় মাছগুলো উঠবে। আপনি বেশি পানিতে বসে বড় মাছ মারা সো টাফ, অনেক কঠিন।
বেশি পানিতে যদি 2টা মাছ হিট হয়, কোম্পানিতে 10টা মাছ হিট হবে। ওইটা আপনারা খেয়াল রাখবেন, 1 নম্বর। দ্বিতীয় কথা হলো, যে নদীতে বসবেন ভাঙ্গা জায়গায় বসবেন না, একদম নিচের জায়গাটা যেন একদম ক্লিন থাকে, প্লেটটা যেন একদম সমতল থাকে। নিচটা যদি সমতল না থাকে, আপনি বাংতি জায়গাতে কোম্পানিতে বসবেন, দেখবেন বাংতি জায়গাতে, বাংতি মানে বুঝছেন যেগুলো জায়গাতে পার ভাঙ্গে, পারটা ভেঙে ওইগুলো জায়গাতে যদি বসেন, দেখবেন বসে কোম্পানিতে পড়ছে, দেখবেন যেগুলো গর্তর মধ্যে আদার ঢুকে গেছে, বাংতি জায়গা। আদার ভিতরে গর্ত ঢুকলে আপনার রেজাল্ট হবে না। এই জন্য নিচের প্লেটটা যেন সমান থাকে, চটাং জায়গা থাকে। একটু কোম্পানিতে বসবেন যেন বেশি পানিতে আপনার চারটে গিয়ে মাছের সুগন্ধি পেয়ে আপনার পয়েন্টে আসে। বেশি পানিতে রেজাল্ট হবে 1%, কম পানিতে রেজাল্ট হবে 100%। জিনিসটা নদীর ব্যাপারে ক্লিয়ার। রেজাল্ট হয় না কারণ এটাই, বেশি পানিতে বসবেন না, একটু কম পানিতে বসবেন, সময় নিয়ে বসবেন, রেজাল্ট হবে। আদারের ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি, অনেকে বলতেছে কেঁচু খেলছে, লাড্ডু খেলছে, ইয়ে খেলছে। প্রথম কথা হলো ভাই, আপনি 4টা করার পরে আপনি সময় দিতে হবে নদীতে। আপনি 4টা করছেন বিকালকের দিকে, আপনি রাত্রের দিকে স্টে করেন, এখানে সকাল থেকে বসে বাবা স্টার্ট করেন, বা রাত থেকে বসে বাবা স্টার্ট করেন, দেখবেন আপনার রেজাল্ট একটা টাইমে আপনার রেজাল্ট হবে। কম সময় নিয়ে নদীতে এখন রেজাল্ট করা টাফ, আপনি নদীতে সময় দিতে হবে। আপনি ক্লিয়ারলি জিনিসগুলো বুঝেন। বারবার এক প্রশ্ন করবেন না, এক প্রশ্ন বারবার উত্তর দিতে আমি পারবো না। আপনি নদীতে বসলে আগের দিন বিকালকের দিকে পয়েন্টে 4 করবেন, 4-এর পরিমাণ বেশি করবেন। 2 থেকে 3 কেজি চারা করবেন, 4 থেকে 5 কেজি মাটি দিবেন। মাটি দিয়ে ওইটা সুন্দর করে মাখিয়ে 4টা করবেন পয়েন্টে, ক্রিকেটের বলের মতন। শুরু যদি বেশি থাকে তাহলে ক্রিকেটের বলের সাইজটা বড় হবে, যদি শুরুতে একটু কম থাকে ক্রিকেটের বলের সাইজ করে আপনি যে জায়গায় বসিয়ে ফেলে দেখবেন কোন পয়েন্টে বসিয়ে টিকে, ওই হিসাবে আপনি 4টা করবেন। ক্লিয়ার? আর যদি দেখেন বেশি স্রোত, লঙ্গে যাওয়ার দরকার নাই, কাছে খেলবেন, 20-এ খেলবেন, 25-এ খেলবেন, ওইখানে রেজাল্ট হবে। মাছগুলা শুরুতে কাছে থাকে, বেশি শুরুতে মাছগুলা কাছে থাকে। আপনি বসি খেলছেন, বসি 4 ফেলছেন, আপনি 4 ফেলে আপনি মাছে ওয়াশ করতেছে, চেষ্টা করবেন কোন ধরনের মাছে ওয়াশ করতেছে ওইটা বোঝা। দেখবেন আপনার 4-এ কাতল এসে বসে আছে, কাতল ওয়াশ করতেছে, আপনি রুয়ের আদার খেলতেছেন, জীবনে কাতল আদার করবেন না। এই জন্য কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ক্লিয়ারলি বুঝে থাকেন। আপনি নদীতে বসতে হলে যদি 3টা সিপ খেলেন, 3টা সিপে 3 ধরনের আদার খেলবেন। একটাতে খেলবেন ফোম লাড্ডু, ছাতু, ঘি, মধু, নারিকেল তেল, ওইটাতে পানি বেশি করে দিবেন, রুটির পরিমাণ বেশি দিবেন। রুটির পরিমাণ মনে করেন 1/2 কেজি যদি আপনি ছাতু মানান, ওইটাতে আপনি রুটি মনে করেন 50 টাকা রুটি যদি আনেন বা 60 টাকা রুটি আনেন, রুটির অর্ধেক দিয়ে দিবেন। রুটি অর্ধেকটা কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনেন, এক প্রশ্ন বারবার করবেন না। রুটি 50 টাকা রুটি একটা এনে তিন অংশ, আপনার সাইডের অংশ থাক, কোনো প্রবলেম নাই। রুটির 4 ভাগের 3 ভাগ দিয়ে দিবেন, একটা গামলাতে নেবেন, নিয়ে হাত দিয়ে ওইটাকে একটু ডলে যতটুকু গুঁড়া করা যায় করবেন। ওইটাতে হারিয়ে দিবেন 1/2 কেজির অর্ধেক, 250 গ্রাম হারিয়ে দিবেন। 100 গ্রাম নারিকেল তেল দিবে, 50 গ্রাম নারিকেল তেল দিবেন। ঘি দিবেন আপনি 70 থেকে 80 গ্রাম, আর মধু দিবেন 100 গ্রাম। দিয়ে পানি পরিমাণ বেশি দিয়ে ওইটাকে ভালো করে মিশান রুটির সাথে, মিশিয়ে একদম লেয়ের মতন করেন, করে আপনি 1/2 কেজি ছাতু দিবেন, দিয়ে হাত দিয়ে ডলতে থাকেন। যদি শক্ত হয়ে যায় আবার পানি দিবেন, আবার ডলেন, আবার পানি, আবার ডলেন, ডলতে 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 রুটি যেভাবে করেন না, রুটির মতন করবেন। করে ওইটা থেকে ডিম ভালো করে লাগে, ওইটাতে চাপ দিয়ে লাড্ডুর কাতা বসে হাত দিয়ে চাপ দিয়ে ওইটা ফেলে রাখেন। ওইটা কাতল উঠলে ওইটাতে কাতলে হিট হবে, রুয়ে হিট হবে। একটা আদার বলে দিলাম। ডিম রুটি খেলবেন, ডিম রুটি খেলেন, ডিম রুটির সাথে আচারের একটা টোপ করেন। যেমন 1/2 রুটি, 50 টাকার 1/2 রুটি, ওইটা সাইড ফেলে রুটিটা গুঁড়ো করবেন, 2 চামচ দিবেন আচার, আমি আচার যেটা বলছি 2 চামচ আচার দিবেন, ঠিক আছে? আচার দিবেন, ওইটাতে পানি দেন বা মধু দিয়ে হাত দিয়ে ডলেন, ডলে একদম সফট করেন, সফট করে ওইটার সাথে ডিম অ্যাড করে করে 6 কাটাতে আপনি খেলেন। আর একটা খেলেন কি, ওই যেমন রুটি নেবেন আপনি, 50 টাকার রুটির 1/2 গুঁড়ো করবেন, ওইটার সাথে আপনি 6 চামচ দিবেন কনডেন্স মিল্ক, এরপরে আপনি ওইটাতে দিবেন আপনি ময়দা দিবেন 1 মুষ্টি। 1/2 রুটির পরিমাণ বলতেছি, 1/2 রুটি, 50 টাকা 1/2 রুটির পরিমাণ বলতেছি। 1/2 রুটি গুঁড়ো করবেন, 1 মুষ্টি দিবেন ময়দা, 6 চামচ দিবেন কনডেন্স মিল্ক, দিয়ে পানি দিয়ে ওইটাকে খুব ভালো করে ডলেন। ডলার পরে ডিম অ্যাড করে করে 6 কাটাতে খেলেন আপনি। এই 3টা সিপ খেলেন, 3 ধরনের আদার। এই 3 ধরনের আদারে যদি রেজাল্ট না হয় তাহলে ডুবন্ত ফিড আনবেন, ডুবন্ত ফিড আনে ভিজায় রাখবেন। যে পরিমাণ ফিড ওই পরিমাণ রুটি দিবেন, দিয়ে চাপ দিয়ে দিয়ে ডলবেন, ডলে ওটাকে শক্ত করবেন, শক্ত করে 6 কাটাতে আপনি আদার খেলেন। ইনশাল্লাহ আর বেশি দূর যাওয়া লাগবে না, এগুলাতে আপনাদের রেজাল্ট হবে। ক্লিয়ার?
আর কি প্রশ্ন আছে বলেন। মইনুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন। লেকের ব্যাপারে যেটা বলতেছেন, লেকে বসতে হলে লেকে সময় দিবেন। লেকে বসলে আপনি বাটারি লেকের কথা বলতেছেন, বাটারি লেকে সকাল 6টাতে বসবেন, সন্ধ্যা 6টাতে উঠে যাবেন, ওইটাতে রেজাল্ট কম হবে। আচারের কথা বলছি আমি, আমি নাম্বার দিচ্ছি, ওই সিলেটের হাসান মেহেদি আছে, ওর কাছে আচার আছে, একটা কৌটা আচার দেবেন, নিয়ে ইউজ করে দেখেন, আপনার রেজাল্ট ভালো হবে। আর লেকের ব্যাপারে যেটা বলছিলেন, লেকে আপনি সময় নিয়ে বসতে হবে, 2 দিনের জন্য বসতে হবে, 2 দিন 2 রাত। আপনি লেকে বসবেন, পরিমাণ মতো চার করবেন, চার করে বসবেন, সন্ধ্যা বিকাল 4টা থেকে সকাল 8টা মতো বসে পাবেন, রাত্রের টাইমটা ধরবেন, দিনে রেস্ট নেবেন, আবার পরের দিন রাত্রের টাইমটা ধরেন, দেখবেন আপনার 100% রেজাল্ট হবে। আপনি সময় নিয়ে বসতে হবে লেকে। লাড্ডু খেলবেন, লাড্ডুর সাইজটা ছোট হবে, বড় হবে না। পিওর ঘিটা ব্যবহার করবেন, আপনি লেকে খেললে পিওর ঘিটা ব্যবহার করবেন, লাড্ডুর সাইজটা ছোট দিবেন, আর ডিম একদম ফ্রেশ ডিমটা খেলবেন লেকে, আপনি ইনশাল্লাহ রেজাল্ট হবেই হবে আপনার ইনশাল্লাহ। ম্যাক্সিমাম শিকারীরা প্রথম দিন ডিম, ভালো ডিম খেলে, পরের দিন ডিম খেললে ডিম নষ্ট হয়ে যায়, একদম ফ্রেশ ডিম দিয়ে আদারগুলা করবেন। লাড্ডুর সাইজটা ছোট হবে, ঘিয়ের পরিমাণটা বেশি হবে। যে 4টা দিয়ে খেলছেন, 4টা যদি ভালো হয়, মাছ 4-এ উঠে, তাহলে অল্প অল্প 4 দিয়ে পুডিং করবেন, ছাতুর সাথে একদম ডলে, একদম 5 করে ডলে ওই ছাতুর সাথে মিক্সিং করে একটা লাড্ডু করে, লাড্ডুর সাইজ ছোট দিবেন। লাড্ডু কোনো চেঞ্জ করবেন না। লাড্ডু 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় রাখবেন, হঠাৎ দেখবেন টান হওয়া শুরু হয়েছে। কিন্তু লেকে মাছে খাওয়ার রেশিওটা 100-এর মধ্যে 90%, রাত্রে মাছগুলা হিট হয় বেশি লেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমি যশোর থেকে বলছি, আমার কাছে আপনার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইজান। এমডি সাইদ, মালয়েশিয়া থেকে। আঙ্কেল, কাজের ফাঁকে আপনার লাইভ দেখছি আঙ্কেল, ধন্যবাদ। মোহাম্মদ জুলহাস মুসল্লি, ধন্যবাদ আপনাকে গুরু, মূল্যবান কথাগুলো দেওয়ার জন্য, থ্যাংক ইউ। লিটন পাউল, লিটন, মহামায়া লেকে বাইতে চাই, তারা কি করতে হবে ভালো? তারা কি করতে হবে ভালো? আমি তো লেখাটাই আমি ক্লিয়ার বুঝি না। মহামায়া লেখে বইতে চাই, তারা কি করতে হবে ভালো? তারা কি করতে হবে, আমি কি ভাইজান লেখছেন আমি তো বুঝতেছি না। একটা লোকেশনের নাম খুব উপকার, আব্দুল আওয়াল। আপনারা আমরা 20 জায়গার লোকেশনের কথা বলছি আপনারা, আপনি আবার লাইভে এসে বলতেছেন লোকেশনের নাম। আমি লোকেশনের কথা আপনাকে বলছি না প্রত্যেকটা কমেন্টে, আপনি কমেন্টে দেখেন তো। লাইভ দেখতেছেন, ধন্যবাদ ভাইজান। এম কে হিমু, তামিম হোসেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার লগে একটা দিন যাইতাম, খুব আফসোস ভাই আমার। ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ। ফারুক আহমদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাইকত মোহাম্মদ সাগর, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা চেষ্টা করবেন নদীতে বসলে। এমডি মেহেদি হাসান, নোরাইল থেকে, ধন্যবাদ। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, নদীতে যদি বসেন এটা বোঝার চেষ্টা করবেন কোন মাছটা আপনার পয়েন্টে উঠছে, কোন মাছটা আপনার পয়েন্টে উঠছে। এই মাছের উপরে ডিপেন্ড করে আপনারা আদার খেলবেন, ওইটা বোঝার চেষ্টা করবেন। উস্তাদ, আমাদের এইখানে অনেক পাঙ্গাস মাছ প্রচুর ওয়াশ করে কিন্তু টুপ নেয় না। আপনি পাঙ্গাসের ফিড ইউজ করেন, পাঙ্গাসের ফিডটা ইউজ করেন, আপনি পাঙ্গাসের জন্য নারীবুড়ি ইউজ করতে পারেন আপনি, হ্যাঁ রেজাল্ট হবে, আপনার সময় দিতে হবে। জাভেদ সুমন গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলামিন বিশ্বাস, আমি যশোর থেকে বলছি, কেমন আছেন? প্রশ্ন, আমার পাশের সিটে মাছ পায়, আমি পাই না কেন? পাশের সিটে মাছ পায়, আপনি পান না কেন? এটা ভুলটা তো আপনি বাই করবেন, আপনি কিন্তু শিকারী হয়ে থাকলে।
আপনি একজন প্রকৃত শিকারী হয়ে থাকলে আপনি ভুল বাইর করতে হবে, কি ভুল হচ্ছে আপনার। এটা তো আমি এখান থেকে বলতে পারবো না। কেন সে রেজাল্ট করতেছে? নিশ্চয়ই তার কোয়ালিটি ভালো, সে কোয়ালিটি মেনটেন করতেছে, তার চার ভালো, তার চারে মাস আসছে, দেন সে রেজাল্ট করতেছে। আপনি রেজাল্ট করতে পারতেছেন না, আপনার সমস্যাগুলো এইখানে, এই জন্যই তো রেজাল্ট হচ্ছে না। আর এখানে গুরু লাইভ দেখে, আসসালামু আলাইকুম গুরু, আসসালামু আলাইকুম। আসসালাম, নারাইল থেকে দেখছি। বিউটি একটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিয়াকত কবির, চার করা বেশি হয়ে গেলে মাছ টুপ নিতে চায় না, এই কথার ভিত্তি আছে কি? চার বেশি করলে মাছ, যখন আমরা পুকুরের উপরে ডিপেন্ড করবে। পুকুর যদি আপনার ছোট হয়, আপনার চার কেন বেশি করবেন? দিঘি যদি বড় হয়, আপনি 5 কেজি 10 কেজি চার করলে কোনো প্রবলেম নাই। আর পুকুর যদি ছোট হয়, আপনি 1 কেজির উপরে কেন চার করবেন? আর যদি পুকুর ছোট হয়, মাছের পরিমাণ বেশি হয়, চারের প্রয়োজনই নাই। চার ছাড়া আপনি টুপুর উপরে খেলেন ভালো। রুল আমিন, বর্তমানে নদীতে কোনো প্রক্রিয়ার মাছ ধরা যাবে একটু বলবেন? এখন আমাদের সিলেটের ব্যাপারে সব নদী ফিল আপ, পানিতে ভর্তি। আপনার এখানে নদীর কি কন্ডিশন, এটা আপনি ছাড়া আমি বলতে পারবো না। ভালো চার কি করে চিনবো? এটা তো আপনি ব্যবহার না করলে আপনি চিনবেন না। চার উপর থেকে তো আপনি বুঝতে পারবেন না ভাইজান। অনেক সময় চার দিয়েও বিভিন্ন কারণে মাছ হয় না, আবার অনেক সময় খারাপ চার দিয়েও কপাল ভালো হওয়ার ভালো মাছ পাওয়া যায়। আসলে সব কিছু কপালের উপরে দেওয়া ঠিক না। সব কিছু কপালের উপরে দেওয়া ঠিক না, এটা ঠিক না। কারণ এটা আপনার মধ্যে ব্যর্থতা থাকলে আপনি কপালের উপরে দোষ দিয়ে লাভ আছে? একজন আপনার মাস্টার শিকারী, দুইজন আপনার ডান বামে বসতে, আপনি মাছ পাচ্ছেন না, এই জন্য কি আপনি কপালের দোষ দিবেন? তার এক্সপিরিয়েন্সের গুণ দিতে হবে, তার কোয়ালিটির গুণ দিতে হবে। সে বুঝে শুনে ফিশিং করতেছে। প্রথম ফিশিং করার আগে ফিশিংটা আগে বোঝা, আগে জানা যে আমি এখানে কি করণীয়, আমার কি করতে হবে। এটা যদি বুঝতে পারেন, আপনি 100% রেজাল্ট করবেন। আমরা তো আসলে ফিশিং করি, বোঝার চেয়ে বেশি চাই, চারের ব্যাপারে বুঝতে চাই, টুপের ব্যাপারে বুঝতে চাই, নানান বিষয়। ফিশিংটা বুঝতে হবে। আমার এই পুকুরে আমি বসতেছি, এই ফিশিংয়ে আমি বসতেছি, আমার এখানে কিভাবে রেজাল্ট হবে, মাথা খাটাইতে হবে। সে একটা কথা মনে রাখবেন, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, প্র্যাকটিক্যাল ফিশিং করে সে এক্সপিরিয়েন্স অর্জন করে। ফিশিং করতে হবে ভালো শিকারী, বললাম না আপনার এলাকাতে ভালো শিকারী, গুণী শিকারী আছে, ওনাদের সাথে আপনারা থাকেন, ভালো সম্পর্ক করেন, ওনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেন, এক সময় আপনি ভালো শিকারী হবেন। ভালো ডাক্তারের সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকে না, সে ভালো ডাক্তার হইতে পারে না। আপনি ভালো শিকারী যে আপনার এলাকাতে ওরা সময় দেন, ওরে খাওয়ান, ওর সাথে সুসম্পর্ক করেন, মহব্বতের খাতিরে ও আপনাকে অনেক কিছু দেবে, ওইগুলো আপনি অ্যাপ্লাই করেন, কাজ হবে ইনশাল্লাহ। সো আগে নদীতে যাই, বাট খালি হাতে ফিরে আসি, করতে পারি না কোথাও, যে সময় বুঝতে পারি না। বাইরে নদীতে গেলে সবাই যে মাছ পায় এরকম কোনো কথা না। নদীতে গেলে অনেকেই খালি আসে। নদীতে যাবেন, খালি আসবেন। হয়তো বা আপনার পয়েন্ট নির্বাচন করতে ভুল হইতেছে, হয়তো বা আপনি বেশি পানিতে বসতেছেন, বিভিন্ন প্রবলেম, এই জন্য হচ্ছে না। কেন মাছ হবে না? মাছ তো অবশ্যই হওয়ার কথা। পুকুরে আপনি চিন্তা করে দেখেন কত ধরনের খাবার পরে ওইখানে মাছ হচ্ছে। নদীতে তো উপাসী মাছ, বোকা ফাঁকা মাছ, তার তো চাহিদা মতন খাবার নাই। এই খাবার পাইলে কেন খাবে না? অবশ্যই খাবে। মেহেদি হাসান, নদীর মাছের সিজনে নড়াইলে আসেন একদিন, ভালো ভালো পয়েন্ট আছে এখানে। ধন্যবাদ, আসবো আমি ইনশাল্লাহ। রুকন আহমদ আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম্বারটা একটু বললে আমাকে উপকৃত হবো, আমি আপনার কমেন্টে দিব। আমি বিউটি আক্তার, আমার জামাই খুলনা থেকে মাছ ধরতে, দোয়া করবেন। আমার জামাই খুলনা গেছে মাছ ধরতে, দোয়া করবেন। ফি আমাদিল্লাহ, মাছ পাক, দোয়া করি। একটা কথা মনে রাখবেন, মাছ শুধু বড়শি বাবা টুপ আদার চারের মধ্যে না, মাছের বিষয়টা হলো এক্সপিরিয়েন্স, মাথা কাটানো। সুরতের নদীতে 3-4 কেজি চার, 3-4 কেজি মাটি দিয়ে করলে কি মাছের টুপ নিতে কি অসুবিধা হবে? কেন অসুবিধা হবে? অনেকে বলে 250 গ্রামের বেশি চার করলে মাছ ওয়াশ দেবে, কিন্তু টুপ নেবে না। বাইরে ভাই, এত কিছু বুঝি না রে ভাই, মানুষ, সাধারণ মানুষ ভাই, নতুন মানুষ, এত কিছু বুঝি না। যা জানা আছে তাই আপনাদের কাছে চেষ্টা করতেছি যে ভালো কিছু আপনাদেরকে বলার, বোঝানোর। আউয়াল, আব্দুল আউয়াল, হ্যাঁ বলেছেন, ধন্যবাদ। সিলেটের সুরমা তো অনেক বড়, কোন জায়গায় বসলে মাছ? আমি বলে দিছি, জায়গার নামও আপনাকে আমি বলে দিছি। তামিম হোসেন ভাই, আমার আপনার অ্যাসিস্ট্যান্ট ওইটাম চাই প্লিজ ভাই, আমি খালি আপনার বড় মাছ ওগুলো কেচিং করতাম। ইনশাল্লাহ যাবেন ভাই, আপনার নাম্বারটা একটু দিবেন। আপনার নাম্বারটা আমি কমেন্টে দিব আমি আপনাদেরকে। ছোট মাছে টুপ খেয়ে ভাই করণীয় কি? ছোট মাছে টুপ খায় ভাই, করণীয় কি? ছোট মাছে টুপ, ছোট মাছ না খাইলে বড় মাছ খাবেন কিভাবে, ধরবেন কিভাবে? প্রত্যেকটা ছোট মাছের সাথে বড় মাছ থাকে। ছোট মাছে খাইতে খাইতে বড় মাছ হিট হবে। ছোট মাছে খাওয়া মানে বুঝতে হবে আপনার পয়েন্টে বড় মাছ আসছে, আপনি অ্যালার্ট থাকবেন, কোনো কোনো টুপ চেঞ্জ করবেন, আপনার রেজাল্ট হবে।
ভাই নদীর আপনার দেখানো পদ্ধতিতে 4 করি সাদা টুপ করি বড় সাইজের মাছ মাছ ধরা বড় মাছ ওগুন চেকিং করবো আঙ্কেল চারের পাঙ্গাস ছোট পাঙ্গাস ডিস্টার্ব করে কি করা যায় আঙ্কেল চারাতে পাঙ্গাস ছোট পাঙ্গাস ডিস্টার্ব করে কি করা যায় পাঙ্গাস যদি ডিস্টার্ব করে পাঙ্গাসের কিছু দিচ্ছেন আপনি চারের মধ্যে ফিট যদি ইউজ করে সব পাঙ্গাস চলে আসবে আপনার পয়েন্টে যদি যে জায়গায় পাঙ্গাস আছে এখানে ফিটের পরিমাণটা ইউজ করিয়েন না ফিট দিয়েন না যেগুলো পাঙ্গাসে চয়েস করে এগুলো মাইনাস দিয়ে আপনি 4টা করেন পাঙ্গাসে ডিস্টার্ব করবে না আর পাঙ্গাস যে পুকুরে আছে ছোট পাঙ্গাস এটা ডিস্টার্ব করবেই এগুলো রাক্ষসে মাছ আপনি এগুলোকে সরানোর কোনো ওয়ে নাই আসসালাম নূর আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ শাইকুল মাহমুদ সাগর ভাইজান 4 বিষয় জানতে চাই কি বিষয় কিছু মনে না করেন 4-এর বিষয়ে সবাই পাগল হয়ে গেছে 4-এর জন্য 4-এ বাংলাদেশে কি অভাব আছে 4-এর 4 একটা মানুষকে বারবার বলার পরে দিচ্ছে না কোনো কারণ আছে তো একসময় তো দিবে এক জিনিস বারবার প্রশ্ন করলে আমি লাইভে আসা বন্ধ করে দিব আসসালাম মিরাজ আহমদ মুবিন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ বিলে 5 ফুট পানি কিভাবে 4 করলে ভালো রেজাল্ট হবে 5 ফুট পানি বিলে রেজাল্ট হবে আপনি যদি 5 ফুট পানিতে যদি আপনি বিলে যান আপনি একটু লঙে যাবেন নৌকা নিয়ে আর যদি পাড় থেকে খেলেন একটু লঙে খেলবেন মাছগুলা বিলের মাছগুলা অনেক বিতু মাছ এই জন্য অনেক লং থেকে খেলবেন মাছের জন্য ডিস্টার্ব না হয় চেষ্টা করবেন বাসা খেলার একটা বাকি 2টা মাটিতে খেলেন সীসার পরিমাণ অতি চিকন দিবেন যেহেতু পর্যাপ্ত কাদা থাকে বিলের মধ্যে এই জন্য দিবেন আর 6 কাটা খেলবেন আদারটা একটু বড় আদার দিবেন যেহেতু বিলে পর্যাপ্ত ছোট মাছ আছে আদার বড় করে দিলে ছোট মাছে খাইলে যেন আদারটা আপনার আর নষ্ট হবে না আদার থাকবে বড় মাছ পাবেন মিরাজ আহমদ মুবিন 30 ফুট গভীর পুকুরে বাসা খেলেছি কিন্তু 4-এ মাছ আসলেও ঠিক মতন খায় না পুকুরে বড় মাছ চলেছে ওয়াশ দে কিন্তু টুপ নেয় না এখন উপায় কি আপনি কোম্পানি দেখে বসতে 30 ফুট পানিতে জীবনেই মাছ হবে না আপনি কোম্পানিতে বসতে হবেন এই পুকুরে 30 ফুট যে জায়গায় বিভিন্ন সাইটে দেখেন কম যে জায়গায় আছে ওই জায়গায় 4 করে কাছেও খেলে রেজাল্ট হবে নাহলে আপনার বাসা খেলতে হবে গভীরে মাছে আদার করবে না ইঞ্জিনিয়ার শাইন টিকেট পুকুরে শুধু মৃগেল মাছের একটি টুপ বলবেন আশা করি মৃগেল মাছের জন্য কোনো টুপ নাই আপনি টুপটা নরম করবেন একদম নরম করবেন ডিম রুটির টুপ আর কাটার সাইজটা ছোট দিবেন 10-11 সাইজ দিবেন কাটা পরিমাণ বেশি দিবেন 8 কাটা দিবেন টুপ নরম করে চাপ দিয়ে বসে ওই টুপটা কন্টিনিউ খেলেন মৃগেল এরপরে কার্পু মাছ 100% রেজাল্ট হবে এটার জন্য কিচ্ছু করা লাগবে না যেহেতু আমের সিজন এখন আপনি 2 কেজি মিষ্টি আম নেন আম নিয়ে আমটাকে ছোলা ফেলে বড়া থেকে হাত দিয়ে চাপে রসগোল্লা নেন নিয়ে একটা বয়মের মধ্যে ঢুকে 3 মাস রাখেন ওই টুপটা আপনি খেলেন টুপের সাথে মাখায় ওইটাতে মৃগেল ভালো হয় রোমান ভাইয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রোমান ভালো আসুনি সৈকত মোহাম্মদ সাগর সরি ভাই কিছু মনে করবেন না না ভাইজান মনে কিছু করে এক কথা বারবার প্রশ্ন করলে যে কোনো লুকিরে ভাই খারাপ লাগবে একটি মায়াবী সকাল দাদা ভাই বিলে ধানের জমিতে রুই মাছ চারে আসে টুপ নেয় না আপনার ভালো একটা পরামর্শ বাসা খেলবেন 1 হাত 1.5 হাত 2 হাত 2.5 হাত 3 হাত এরকম বাসা চেঞ্জ করে খেলবেন 6 কাটা দিবেন বরফ হাত না দিয়ে রেজাল্ট হবে ইনশাল্লাহ সুদীপ পুকুরে কাতল ধরার উপায় কি পুকুরে কাতল ধরার উপায় লাড্ডু খেলবেন ছাতু মধু ঘি নারিকেল দিয়ে ভালো করে পাঁচ করে হারিয়ে দিবেন সামান্য দিয়ে এত ভালো করে পাঁচ করে লাড্ডু গাতেন লাড্ডু খেতে লাড্ডু ফেলেন কন্টিনিউ লাড্ডু খেলেন 1 মিনিটে রেজাল্ট হবে আপনার ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার এমডি শাহিন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাইফ খান কাতল মাছ ধরার উপায় কি ভাই পুকুরে বলে দিচ্ছি তো আপনারে সৈকত আমার কথায় কষ্ট পাবেন না না ভাইজান কষ্ট পাওয়ার কিছু না এমডি মেহেদি হাসান হিংয়ের ব্যবহার সম্পর্কে কিছু বলবেন হিংয়ের সম্পর্কে হিং ব্যবহার করে আপনার আপনার বোয়াল মাছের আদারে যদি বেশি ঠান্ডা পড়ে অল্প একটু হিং নিয়ে ভালো করে পানিতে গুলে ওই পানিটা পচার উপরে দিয়ে মুখটা ডেকে রেখে দিবেন 12 ঘন্টা পচাটা নরম হয়ে যাবে হিং ওই হিসাবটা জানি চারের মধ্যে হিং ব্যবহার করার জীবনেই আমরা ইউজ করি নাই ভাই বলতে পারবো না রুমান বুইয়ান আসসালাম চাচা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি সাদ্দাম হোসেন সাইফুল ভাই সিঙ্গাপুর থেকে দেখছি ধন্যবাদ ভাইজান আর শিশির সুনামগঞ্জুর ভাই কখন নরম টুপ এবং কখন শক্ত টুপ দিতে হয় কখন নরম টুপ কখন শক্ত টুপ প্রথম কথা হলে আপনি নদীতে তো নরম টুপ দিতে পারবেন না আপনার রেজাল্ট হবে না আর পুকুরে দিতে হবে নরম টুপ আপনি যতটুকু খেলে থ্রো করে নিতে পারবেন ওই জায়গায় খেলবেন
আর বাসায় যদি 1 কাটা 2 কাটা খেলেন ওইটাতেও কিন্তু আপনি নরম টুপ দিতে হবে, নরম টুপ না দিলে রেজাল্টটা কম হবে। সালমান ফার্সি আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রুবেল হোসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জাকির হোসেন ভাই আমি চাই সামনে চলে গেল। কখন নরম টুপ এবং কখন শক্ত টুপ দিতে হয় বললাম তো এবার ভাই। নদীতে দিবেন একটু শক্ত টুপ, শুরুতে নষ্ট করে ফেলবেন, পুকুরে দিবেন নরম টুপ, দেখবেন কোনটি কি মাছ আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রুবেল হোসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনার সাথে একটু কথা বলতে পারলে ভালো হইতো, যদি ফোন নম্বরটা দিবেন আমি কমেন্টে দিয়ে দিব ফোন নম্বরটা, আপনি তালাশ করে নিয়ে নিন। গোলা পানিতে কি বোয়াল মাছ ধরে আদার করে? হ্যাঁ ধরে আদার করে, কিন্তু বেশি গুলা না। এই পাকা বড়ইটা যখন পাকে যে কালারটা, ওই কালারটা হইলে আপনি বুঝবেন মাছে আদার করবে। এবং পানিটা একটা কৌটার মধ্যে নেবেন, নিয়ে আধা ঘন্টা রেখে যদি দেখেন নিচে পলিমাটি বসতেছে ওইখানে বসিয়েন না। পলিমাটি পানিতে চলে আসলে আপনার আদারটা ঘুরে নেবে, কাজে রেজাল্ট হবে না। আর যদি পলিমাটি না থাকে বসলে হতে পারে রেজাল্ট হইতে পারে। একজন মিরাজ আহমদ মুবিন, পাঙ্গাস মাছের টুপ কোনটি? পাঙ্গাস মাছের টুপ পাঙ্গাসের ফিড, এটাই বেস্ট। আর ওই ব্রয়লার মুরগের নাড়ি বুড়ি এগুলো আপনি টুপের মধ্যে দিলে রেজাল্ট হয়। এই দুইটাই মোটামুটি ভালো কাজ করে। আঙ্কেল কমেন্টে আপনার নাম্বারটা দিয়েন, এই নাম্বারটা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিতেছি। নাম্বার দিয়ে দিছি আপনার নাম্বারটা, ওই নাম্বারটা আমি দিয়ে দিছি, ওইটার সঙ্গে দেখে নিন। আর আমার দিনের বেলা কেউ ফোন দিবেন না, যা ফোন দিবেন রাত 12টার পরে ফোন দিবেন, আমরা ঝামেলায় থাকি। আমি আপনাকে অনেকদিন টিকিটে মাছ শিকার করতে দেখি না, কারণ কি চাচা? এখন রে ভাই টিকিট বাবা, টিকিটের পুকুরে মাছ ধরতে যাবেন, টিকিটের পুকুরে এখন যা বাটপারি চিটারি হইতেছে। আর দ্বিতীয় কথা, করলাম তো অনেক ফিশিং জীবনে পুকুরে, রেজাল্টও তো করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে ইজ্জতের মালিক। এখন আর যাইতে ভালো লাগে না বাবা, পুকুরে শুধু চিটিংবাজ, শুধু চিটারি চলে, চিটিংবাজি চলে। এখন পুকুর টুকুর এগুলো ছাড়াও, যার যার এলাকাতে নদী আছে নদী নিয়ে ঝাঁপায় পড়ো। নদীর ফিশিং বেস্ট ফিশিং, কোনো টিকিট নাই, কিচ্ছু নাই, অল্প খরচের মধ্যে ফিশিং করো, এনজয় করো, মাছ ধরো, সবাইকে আকর্ষণ বাড়াও যে মাছ হইতেছে, তোমরা বসো। আমাদের গ্রামের পাশে ছোট একটা খাল আছে, বোয়ালও আছে, আর রুই মাছ পরে বাসবো জানাবেন। আর কয়দিন পরে বাবু? সালামু আলাইকুম। আপনার আমি এক দিঘিতে বসি ভাই, কিন্তু চানে প্রচুর মাছ, কাতল, দুধেশ্বরী নদী, খারেকান্দা, খারিগঙ্গা নদী, দুধগাটা, চললে এসব স্কুলগুলোতে বসলে আপনার সাথে অভিজ্ঞতা নিতে পারতাম। ভাই রে ভাই, আমি যেন আসবো, আমারও তো সময় নাই, আমি যেন আসবো একটা জায়গায় এসে বসবো, আপনাদের সাথে সময় দিব, আমার তো এই টাইমটাই নাই। আঙ্কেল নদীর জন্য কত সাইজ রিল নিব আঙ্কেল প্লিজ বলবেন। আপনার নদীর বড় নদী না ছোট নদী? বড় নদী যদি হয় 8,000 7,000 সিরিজের মেশিনগুলো নেবেন, যেন 300 মিটার 350 মিটার সুতা জায়গা হয়। যদি নদী ছোট হয় তাহলে এগুলো ছোট সাইজের সিরিজের রিল ইউজ করলে চলবে। সাইদ আঙ্কেল নদীর জন্য কত সাইজের রিলের কথা বললাম, দোয়া করি আল্লাহ আপনাকে সহায়, আপনাকেও আপনার পরিবারকে সুস্থ, আমিন। যা করেছেন ঢাকার কালীগঞ্জ এবং দোলেশ্বরী কারাকান্দি পয়েন্টে কি মাছ শিকার করবেন সামনের সিজনে? দেখি না, আল্লাহ বাঁচায় রাখলে। এজন হোসেন, পচা নিয়ে বছর বেস্ট, পচা নিয়ে বসার বেস্ট টাইম কোন মাস জানাবেন? এগুলা কার্তিক মাসে বসবেন, কার্তিক মাসে পড়বেন, কার্তিক মাস। বাই নদীতে বসলে শুধু ছোট ছোট রুই পাই যান, বড় মাছ ওয়াশ করে টুপ নেয় না, কি করতে পারি? ওইগুলো আদারে বড় মাছে আদার করবে। আপনার সময় নিয়ে বসেন, যে জায়গায় ছোট মাছ ওই জায়গায় বড় মাছ, ঠিক আছে? যে জায়গায় ছোট মাছ নাই এই জায়গায় বড় মাছ নাই, এটা বিলিভ রাখবেন আমার কথায়। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে দোয়া করব। এইভাবে সময় পাইলে লাইভে আসবো, আসে আপনাদের সাথে কথা বলবো। বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।